হায় চোর চুরি করতো দ্বিধা করে না, ডাকাত ডাকাতি করতো দ্বিধা করে না, হায় আরেকজনেরটা ছিনাই তো দ্বিধা করে না। হায় সত্য এটাই, কিন্তু জানি না আমার সবচেয়ে প্রয়োজন কোনটা, এটাই জানি না। কিন্তু জানা উচিত ছিল, জানা উচিত ছিল প্রত্যেক মানুষের আমার সবচেয়ে প্রয়োজন কি আর কারণ কেন। কারণটাও বলতেছিলাম যে জানা কেন প্রয়োজন, কেননা দুইটা জিনিসই আমার কপালে লেখা, দুটার যেই কোনো একটা লেখা আমার কপালে, দুটা রাখা আছে, যেই কোনো একটাকে আমার অর্জন করতে হবে, যেই কোনো একটা। আল্লাহ রসুল সহজ পদ্ধতি শিখায়া দিয়েছেন, শোনো, অসফলতা অর্জন করার জন্য কিচ্ছু লাগবে না। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তুমি জাহান্নামে যাইতে চাও তাহলে বেশি কিছু করতে হবে না, মনের ঘোড়ার উপরে বসা যাও, মন যেমন চায় এরকম চলতে থাকো। মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। ও যুবক, মন চাহি ঘোড়ার উপরে আজকে তোমরা বসা, আমরাও বসা মন চাহি ঘোড়ার উপরে। আল্লাহর রাসূল বলছে মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তো মন চাহি ঘোড়া তোমাকে দোজখে ঢুকায়া তারপরে ফিরে আসবে, তোমার কিচ্ছু করতে হবে না, বড় সহজ। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, মন চাহি জীবন আজকে মন যেরকম চায়। কিন্তু বলছেন আরেকটা, এটা একটু কষ্ট করতে হবে। আলা ইন্নাল জান্নাতা হাযানুন বিরুবওয়া, জান্নাত অর্জন করতে হলে বড় কষ্ট করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুটার যে কোনো একটা আমাদের কপালে আসবে, আর এটা চির সত্য। নাইলে যদি সত্য না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো, না আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো, সফর করলে দেখা যায়। ইয়ামানে ওই পাহাড় রাখা আছে যেটাকে আল্লাহ রসুল বলছেন এক এক জাহান্নামীর এক একটা ডান হবে ইয়ামানের পাহাড় বায়জার সমান, জাবালে বায়দা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশও পাওয়া যায়, অতিরিক্ত মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটলও ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ,
বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। তো হাত জায়গা মতে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হইতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় ব্রাশের প্রয়োজন হয়, জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি নাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইতেছি। শরীরগুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোনো শিপ ওটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। শুধু দেহটাই যদি হইতো। কোন সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আজাব নাই হইতো, কোনো আজাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি। বলছে কুস্তা আজাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরে দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বুগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই, কোনো আযাব যদি না হয়, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসি, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পুত পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরা গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরা গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই? আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠা আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন
আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রসুল এসে বলছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বইলা আসে না, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর বান্দা আছি। অথচ গানও বানায়, 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইলো, অন্য কারো উপরে হলো কি হলো না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহীর এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত না হয় না? যুবকরা কি কয়? হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে না? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে। দেখুন তো মানুষটা, দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে, সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500-এর মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায়, কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। 2 চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যেতে থাকে, ওরা বড় লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না,
রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিই আমি। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো, আর মোটা মোটা অঙ্কে বিক্রি হইতো দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারতো, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হইতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারতো, তাহলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোনো বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাঁটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো, তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না। আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করে। যার ডায়ালিসিস করে ওই জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। 2টা ক্যানুলা লাগাইতে হয়, 2টা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে, আরেকটা দিয়ে আবার ঢুকায়। যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞেস করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হয় যুবক, তারপরে তুমি আল্লাহকে চিন্তা, তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি শুধু শুধু, আমি শুধু শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি। সময় হয় না। অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি করতে বসি নাই, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে। নাইলে আমার কিডনি ডেলি 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাটটা গাট্টা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। না এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে
হ্যাঁ, নাইলে কলিকাতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকাতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? আর আগে বাড়তে চাইতেছি না, কয়জন আসে? এই জন্য আগে ওয়াদা করেন কথা শেষ করার আগে যে আজকের থেকে নামাজ ছাড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা। পূজা কিন্তু করেন। আমি যুবকদেরকেও বলতেছি পূজা করো, নাইলে আমি কিতাব থেকে তোমাদেরকে শুনাইতেছি। যদি না করলা তাহলে দুইটা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কয়টা? কয়টা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার। যুদ্ধ ঘোষণা করছে না করে নাই? কিসের ব্যাপারে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই? মাদকের বিরুদ্ধে না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না? হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে? চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। যুবকরা বিনা দ্বিধায় আমরা বলি মসজিদের মুরিদ হও, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হও, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলীগের মুরিদ হও। আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। ও যুবক, তোর যৌবন থাকবে তো থাকবে কতদিন? বল, কতদিন থাকবে বলেন? আরে বলেন না, যৌবন কতদিন থাকে? কতদিন? 15 বছর বয়স থেকে নিয়ে কয় বছর পর্যন্ত থাকে? 50 পর্যন্ত? হ্যাঁ কি? আর না 85ই মানে 15 থেকে 50 কয়দিন রইল যৌবন? হ্যাঁ, 35 বছর, ঠিক না? আরেক জায়গায় বললে তো বলা যায় 20তেই পুরি, ঠিক না? হ্যাঁ, কয়দিন থাকবে যৌবন? পায়ে হাত রাখি বলো যুবক, কয়দিন থাকবে যৌবন? এই 35 বছরের যৌবনের জন্য আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। চিরদিন বৃদ্ধ যৌবন থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এই 60-70 বছরের নেয়ামতের জন্য আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামতের ভিতরে ডুবায় দেওয়া হবে, কোনোদিন নেয়ামত কমবে না। ওয়াদাদাইনা মাসিদ, শুধু নেয়ামত বাড়বেই বাড়বে, কোনোদিন কমবে না। বছরের নেয়ামত ভোগ করার জন্য চিরদিনের নেয়ামত তুমি বিসর্জন দিতেছ, তো কোরআনের কথাই সত্য। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাইলে তোমাদের ব্যবসা লাভজনক হইল না। তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। আল কাইয়িসু মান দানা নাফসা, তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। পুরো হাদিস বলতেছে তোমার চেয়ে বড় নির্বোধ কেউ নাই। মা কাল্লা হায়া, তোমার চেয়ে নির্লজ্জ কেউ নাই, তোমার চেয়ে বুদ্ধিহীন কেউ নাই, যে চিরদিনের নেয়ামতকে হারায় দিলা মাত্র 60-70 বছরের জন্য। তারপরও তো একটা কথা আছে, মানুষ যতটুকু কামায় অতটুকু খাইতে পারে না। হ্যাঁ কি সত্য? একমত আপনারা? যতটুকু কামায় অতটুকু খাইতে পারে। যত সুন্দরী বানায়
কয়দিন থাকতে পারে? কি মনে হয় বোঝেন নাই? সবাই ঘর কবর কি ঘরের ভিতরে হয় নাকি? কয়দিন থাকে? নাই 2500 নাই এরকম বাড়িঘর, যত সুন্দরই বানা। বড় এরকম বাড়িওয়ালা আছে, বাড়ি কমপ্লিট, কিন্তু ওনার কবরও কমপ্লিট। উনি বাড়ির গেটের বাদিও দেখতে পারে না। নাই তো আল্লাহ বলে, শুনো, 60-70 বছরের নেয়ামতের জন্য চিরদিনের নেয়ামতকে হারায় ফেললাম। ব্যবসা লাভজনক হলো না, তুমি বুদ্ধিমান না। হায়, দুনিয়ার সামান্য সুস্থতার জন্য, 60-70 বছরের সুস্থতার জন্য চিরদিনের সুস্থতাকে হারায় ফেলছে। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, অসুস্থ তুমি কোনোদিন অনুভবও করবে না। এই 60-70 বছরের জীবনের জন্য হায় হায় হায়, 2500 মানুষ রাখবেন না 60-70 বছরের জীবনের জন্য চিরদিনের জীবনকে হারায় ফেলছে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, আসতেছে একটা দিন, চিরদিন তুমি জীবিত থাকবে, কোনোদিন মউত তোমার কাছে আসবে না। এটাই বুঝাইতে চাইতেছিলাম যে যুবক, সামান্য দিনের জন্য যৌবন, 35 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল বোঝা, যদিও দুনিয়ার প্রয়োজন বুঝি, যার কারণে দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করি না, যার কারণে হায় হায় কত হাসপাতালে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন, উইদাউট পে, কোনো 1 টাকাও চাপ। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়। বিদায় আসেন, জায়গায় চলে আসি, যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয়, আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন, এটার কোনো নীতিমালা নাই। মানেন না? মানেন না? কি মনের থেকে না শুনবেন না, তারপরে ভুলে যাবেন? আজকে পেরেশান এই জন্যই, আমরা এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই, যে মানুষ, সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের করা, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ, পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তোর ডিজিটাল চিড়াখানাই যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, অন্য প্রাণী ওই ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশে সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা রীতি আর নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন, শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে, যুবক, যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা, তোকে দেখলে লজ্জা পাবো। কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না,
বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ভিতরে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য, এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হতে পারে। আপনি যদি বলবেন শিক্ষিত লোকগুলো আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো, যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, গায়রা দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী কেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে, তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না। এই জন্য ওরটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওরটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো। হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা প্রত্যেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়ে হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, আর না হলে দিন দিতেন না। এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। যদি আগেরটা মানেন, পরেরটা মানতে হবে। দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হইল, তো খোদার কসম এটা সুখী হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো? কি শোনেন নাই মনে হয়? টাকা চুপা কথা তো না, ঠিক না? তাহলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। করটিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে। আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে, নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহু চেয়েছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয়, তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন, দিন সুখ। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে, এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বইলা দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা কোথা থেকে শেষ হবে? জানেন, আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফাত, ঠিক না? কি বলেন? আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী, আকবরও তো একটা সিফাত। কত বড় আল্লাহ!
কত বড়, কত বড় বিশাল, কতটুক বিশাল। আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। ওয়ায়ুনাজি রব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতায় বলছিলেন লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারতো না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি আপনি বলেন সিজদায় মারা গেছে? আসলে না, ও কিয়ামতের দিন সিজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সিজদার থেকে উঠবে আর বলবে মা সাজাদনা হাক্কা সুজুদি, মালিক তারপরও সিজদায় মন পড়ে, তারপরও সিজদায় মন পড়ে। যেমন ইহরাম পরা লোক যখন মারা যায়, হাদিসে আছে ইয়ামি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে। আসলে এটা দুনিয়ার স্মৃতি, দুনিয়াওয়ালারা দেখছে, আসলে ও মারা যায় নাই। ও তো চিরজীবনের জন্য যে আসছি মালিকের ঘরে আর ফিরা যাব কেন, এইখান থেকে গায়েব হয়ে যায়। এহরাম পরেই গায়েব হয়ে যায়। ও এহরাম পরা গায়েব হয়ে গেছে, দুনিয়ার পোশাকটা আমাদের হাতে উঠায়া দিছে। যেরকম আমরা বলি চোর পাইগা গেছে লুঙ্গিটা রেখা দিছি, ও আমাদেরকে দুনিয়ার পোশাকটা দিয়া ওই এহরাম নিয়ে চিরদিনের জন্য গায়েব হয়ে গেছি। কেননা আসছি আল্লাহর দিদারে। হজ হইল দিদার। কি হজ কি? এই জন্য তো ঘরের চতুর্দিকে ঘুরে। ঘরে যদি জিজ্ঞেস করে ঘরের চতুর্দিকে ঘুরিস কেন, যদি দেখি যদি 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 যুবকরা ভালো বুঝবে, বুড়ারা তো বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? ঠিক না? যুবকরা মাঝে মাঝে গলির এই গলি এই গলি ঘুরে, ঠিক না? ঘুরার উদ্দেশ্য খিরে ঠাটা ভাঙ্গা রোদ্রে তুই ঘুরোস কেন? সে মুস্কি মুস্কি হাসে, যদি দেখি। ওইখান থেকে আবার চলে যায় সাফা, আবার চলে যায় মারওয়া। আরে এত উপরে উঠলি কেন? দিদার দেখতে চাই, তাই দেখতে চাই, একটু উপর থেকে চাইকা দেখি দেখা যায় কিনা। ওইখানে যখন শেষ তো চলে যায় মিনা আরাফায়। ওইখানে তো উপরে উঠেও দেখলাম, চতুর্দিক দিয়ে ঘুরেও দেখলাম, দেখা তো হইলো না। খোলা আকাশে চলে আসছি, মনকে বুঝাইতেছি আমি দেখি আর না দেখি সে তো দেখবি, সে তো দেখবেই দেখবে। এটার নাম দিদার। হজ মানি দিদার। আপনারা তো জানেন না কোনটারে কি বলে। রোজা মানি এশক, রোজা মানি এশক। এশক বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? এশক মানে কি? মোহাব্বত, এটাই তো কইবেন, ঠিক না? না না, এশক মানে দুইজনে একজন হয়ে যাওয়া। কয়জনে? আল্লাহ খায় না, বন্ধও খায় না। কিরে খাওয়ান দিয়া বাজার বড়া কেন? ক্যা রোজা রাখছে? রোজা আল্লাহ খায় না, আমিও খাই না। এশক
ইশকের পরে দিদার। এই জন্যই ফেরেশতারা বলছিল মুসল্লি যদি জানতো তাহলে কিয়ামত পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। দিন দিছেন আল্লাহ এই ছোট জীবনটাকে সুখী বানাবে। কিন্তু প্রশ্ন চলে আসলো, আল্লাহ তোমার দিন নিব তো নিব কি করে? তোমার কথা তো শোনা যায় না, তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোমার 99 সিফতের বর্ণনা তো দূরের কথা, একটা দিয়েই শেষ করা যাবে না, সৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, রহিমের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুস মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, সালামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুহাইমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আজিজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, জব্বারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور البرنونا দিয়া শেষ করা যায়। কিন্তু এই মানুষটা কিভাবে পরিচালিত করবে নিজের এই শরীর নামের মেশিনটা, যেটা দ্বারা অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবে, সে যেন সুখে থাকে, সম্পর্ক নিয়েও গুলা সুখে থাকে, নিজেকে নিয়েও সুখে থাকে, আর ওই চিরদিন কি করে সে সুখ অর্জন করতে পারে, ওই জায়গা ওই জান্নাত অর্জন করতে পারে। যুবক, হায় হায়, সাময়িক যৌবনকে বিসর্জন দিয়া চিরদিনের যৌবন হারায় ফেলতে চেয়েছে। যৌবন থাকে তো মানুষের দুনিয়ায় কয়দিন থাকে? কয়দিন থাকে জিজ্ঞাসা করো তোমাদের বিজ্ঞানকে, কয়দিন থাকে? 15 বছর বয়স থেকে শুরু হয়, হয়তো 50 পর্যন্ত থাকে, আর পরে আর থাকে না। আরে যদি 60ও থাকলো, তার থেকে বাদ দাও কয় বছর থাকে? 60 পর্যন্ত যদি যৌবন থাকে, 15 বাদ দিয়া দাও, তাইলে কত থাকবে? 45 বছর। এই 45 বছরের যৌবন দিয়া তুমি চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। আল্লাহ রসুল তো বলছে আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। ভাই যুবক, এই 45 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন তো কোরআন আমার কানে বলতে চায়, ফামা রাবিহাত তিজারাতুহুম, ও যুবক তোর ব্যবসা লাভজনক হলো। দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, মানুষ এই 60-70 বছরের জীবন দিয়া চিরদিনের জীবনে সুখ হারাইতে চাও? ও নারী, দুনিয়ার সামান্য ব্র্যান্ডের কাপড় দিয়া ওই কাপড় হারাইতে চাও, যেটা সবচেয়ে লো লেভেলের, সবচেয়ে কম দামের ব্র্যান্ড, কম দামের কাপড়, যার ঘের হবে, লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, যেটা আল্লাহ আলো সুতা দিয়ে বানাবে, 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহ রসুল জান্নাত চোখে দেখায় আমাদেরকে। বিদায় ওই মানুষ সহজে কি করে পায়, এটার জন্য আল্লাহ সহজ করছেন। এক ব্যক্তিত্বকে, বন্ধুকে পাঠাইছেন, নিজের বন্ধু, শুধু বন্ধু না, যার সাথে আল্লাহর ইশক ছিল। কি ছিল? মোহাব্বত না, মোহাব্বত তো ছোট জিনিস, ইশক। কি ছিল? ইশক ছিল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বলি এটা তো ইসলামী মহাসম্মেলন না, এটাই আমার সবচেয়ে বেশি ব্রেনে বাজে বাংলাদেশে। কোথাও ওয়াজ, কোথাও মহাসম্মেলন,
কোথাও এটা কোথাও সেটা, খুব কমই হয় বাংলাদেশে। শানে রেসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, এইগুলো হওয়া দরকার। আর কত ইসলামী মহাসম্মেলন হবে। ইসলামী মহাসম্মেলনে ইংলিশ করেন, এই শব্দ দেখে অনেকের কান খাড়া হয়ে যায়। আমরা তো শব্দ সিলেক্ট করতে জানি না, এটা ইংলিশ করেন। আপনার মোবাইলে দিয়ে দেখেন ইংলিশে কি আসে, অনেকের কান খাড়া হয়ে যায়। কিন্তু সারাদিন ওয়াজ হইতেছে, লিখে দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, এটাকে ইংলিশ করেন, দেখেন কি দাঁড়ায়। ইংলিশ শিক্ষিত লোকগুলোকে জিজ্ঞেস করেন। হওয়া উচিত ছিল শানে রসুল, সিরাতুন নবী। আমার বিশ্বাস, আমি সিলেটও বলে আসছি, আমি পদ্ধতির বিরুদ্ধে, আর কিছুর বিরুদ্ধে না। আমাদের দেশের পদ্ধতির বিরুদ্ধে। কেউ তো ভাবে সিরাত, কেউ তো ভাবে মিলাদুন নবী, একদিন কিছু একটু চিৎকার টিৎকার দিলেই মিলাদুন নবী শেষ, এটাই নবীর শান, ঠিক না? আমি পদ্ধতির বিরুদ্ধে, আমি মিলাদের বিরুদ্ধে। মিলাদ বুঝেন? আবার মিলাদ ওইটা বুঝেন না যে ইয়া নবী সালাম আলাইকুম। মিলাদ মানি হলো জন্ম, অস্তিত্ব, অস্তিত্বের বিরুদ্ধে। আল্লাহ রসুলের জন্মের বিরুদ্ধে না। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় পা রাখছেন ওদিন ঈদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? কিতাব পড়ে দেখেন, সৃষ্টির বাদশাহ জমিনে পা রাখতেছে, ঈদ হবে না তো হবে না কেন? আমার তো মন চায় যে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল নবীর সুরত। আল্লাহ আমাদেরকে কিরকম নবী দিয়েছেন, তার চেহারা কিরকম ছিল, তার সুরত কিরকম ছিল, সিরাত, নবীর আদর্শ, নবী কেন আসলেন, উম্মত এটা জানো। নবী আমাদেরকে কি দিয়েছেন এটা জানো, কি দিতেছেন এটা জানো, কি দিবেন এটা জানো। তারপরে যেন সবকিছু জানার পরে যুবক উপর দিকে মুখ উঠায় এই কথা বলতে পারে, নারী বলতে পারে, পুরুষ বলতে পারে, সবাই যেন বলতে পারে হায় আফসোস, এত দিল আমি তো কিছুই দিলাম। তার ভিতর থেকে যেন এই আফসোস বাহির হয়, হায় এত দিল আমি তো কিছুই দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমার বিশ্বাস যদি যুবকের ভিতর থেকে শোনার পরে এই শব্দ বাহির হয় যে আমি তো কিছুই করতে পারলাম না, যেরকম ফেরেশতারা চিৎকার দিয়া বলবে মা আবাদনা হাক্কা ইবাদাতি, আপনার শান মোতাবেক বন্দেগী হয় নাই, এই আওয়াজ বাহির হইতে দেরি, আমার বিশ্বাস ওই যুবক জুনায়েদ বাগদাদি না, আরে কি বলে চিটা বলে গেলাম, চিটাগাঙ্গে না মাজার আছে, বাইজিদ বুস্তামি 18 বছর বয়সে যেরকম অলি হইছেন, ওই যুবকের চিৎকারে ওরকম অলি। কিন্তু আপনি জানেন, হতে পারে কোনো মানুষ সে এমন বিপদে পড়ছে, পয়রা ওইখানে হাত পাততে বাধ্য হয়েছে। আমরা বিরোধিতা করি হুজুররা, কিন্তু আমরা বিকল্প কোনো রাস্তা পর্যন্ত না নিজেরা নির্ধারিত করছি। আমি বারবার মিলা যেতেছি, আমি আপনাদের এই থানার রূপগঞ্জের, ওরা আমাদের পায়ে হাত দিয়ে বলে আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন। 1000 লাগবে 10 টাকা দেন, 1 লাখ লাগবে 10,000 দেন, দেখেন এরা এদের কাছে যায় না যায় না। আপনাদের বলা কাজে নেয় না, আমরা শুধু বিরোধিতা করি, বিকল্প কোনো রাস্তা আমরা তৈরি করি না। যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি। হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে, আর ওরা ফাঁদে ফালায় ওর বিপদকে কাজে লাগায়। যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু শুন তিতিল কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না কিফিলের মুখে, এত জোরে ধাক্কা লাগছে কি চিৎকার দিয়া মাটিতে পড়া বলছে, মন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিই নাই, যদি তোর এই দুরবস্থা হয় কালকের কথা চিন্তা করে তো আমি কিফিলের কি হবে। বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়াও দিব না,
লয় টাকার ব্যাগ তোকে দিয়ে দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে, আমি তওবা করলাম। ওই রাত্রি কিফিল মারা যায়, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে যান, তাও যুবতীরা ওই দিন বিশেষ পোশাক পরে কেন? আর ওই পোশাকই ফ্যাক্টরিতে তৈরি হয় কেন? তৈরি হয় না? না, আপনারা দেখেন ভালোবাসার দেহের পোশাক ছিলেন, ওই ছিলেন দেখতে বিশেষ শাড়ি পরে না? আরে কি কও, সত্য তো? হ্যাঁ, উদযাপন করে, যদিও ছ্যাক খায় আর কি, সব ছ্যাক খাওয়া 99% ছ্যাক খাওয়া। যদিও ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে, পারে না কলজাটা বের করে বুনা করে দিয়া দিতে, তারপরও যেন একটু লেখা দেয় আই ডট ডট ইউ, একটারও লেখা দেয় না, বাড়ির যে জুতা পাঠায়, জুতা খাইলো লইলো তারপরও জুতা, তারপরও তাদের হুশ হয় না, তারপরও চান্স হয়, কয়েকটা গেছে গেছে দ্বিতীয় চান্স হয়ে দেখি, চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাবা, ফতুর। তারপরে দেখবা বলে দিব অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বাইকা গেছে গা, আর বললাম না কিছু আগে, আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাহলে 2-1 বছরের মাথায় বাইকা যাবে। রাগ হও না তোমরা, বিদায় আসেন, আসেন, পায়ে হাত দিয়ে বলি আসেন, ফিরি আসেন, নাইলে ওই স্লোগানই সত্য, ওই স্লোগানই সত্য। আজকে দুনিয়া বিশ্বাস করে গেছে মুসলমানের সাথে আল্লাহ নাই। আমি আজ কয়েকদিন এটাই বলতেছি, কেন বলতেছি এটাও জানি। যেমন মক্কালারা বিশ্বাস করে নিছিল যে ওহী বন্ধ হয়ে গেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, এই জন্য ওরা মিছিল করতো ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন পরে আল্লাহ অন্তহা নাযিল করছেন, আর আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই শব্দ দিয়ে, যে শব্দ স্লোগান ওরা ব্যবহার করতো মক্কার কাফেররা, তো আল্লাহ প্রথমেই কসম খাইছেন অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, কালো কেশের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমরা আপনাকে ছাড়ি নাই। আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আর ছাড়বে না কেন? যা আমি দেখাইলাম এটাই তো ছাড়ার কারণ। বিদায় আজকে যদি বুঝে এসে থাকে, রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কিন্তু চিৎকার দিলে সমাধান হবে। আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না। আমি ওলামাদেরকে বুঝাইতে চাইতেছি, পারবেন না। গত অক্টোবর, এই অক্টোবর 2 অক্টোবর মিলায়া 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 60টা দেশের প্রধানরা, কর্ণধাররা, লিডাররা, উচ্চ পদস্থ অফিসাররা, এই 2টা সম্মেলন ছিল। 60টা দেশের 250 কোটি মুসলমানের যারা কি বলে প্রতিনিধি, ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। যদি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাও, পারছে? হ্যাঁ পারছে? আপনি চিল্লায় কি করবেন? আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে? আপনার চিৎকার শুনে কে কি করবেন? চিল্লায়। ওদের বিশ্বাসই সত্য, আল্লাহ আমাদের সাথে না, সময়ও হাতে নেই, নইলে আমি আপনাকে দেখাইতাম। আমার তো যুগ বিয়োগ মিলে না।
যে উম্মতকে নিজে বলল লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার দিলেন বন্ধুকে। ওই আল্লাহ আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন? 1 লক্ষ 1.5 লক্ষ মারা গেল। জান জান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে, কাফন নাই ওদের কাছে, ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে, আর নিজেরা ঘরের ভিতরে বৈশা শীতে কনকনে কাঁপতেছে। দেখেন নেট উঠান, দেখেন দেখেন আমার কথা সত্য কিনা। ওরা 2 মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে, কিচ্ছু লাগবে না, আমাদেরকে কাফন পাঠান। আমরা কম্বল দিয়ে দাফন করতেছি, আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা সিকিম মিলে যাব। আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে, কিচ্ছু হবে না। আমি তো প্রমাণ দিলাম। বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আছে, আল্লাহকে পক্ষে আনতে হবে। আল্লাহ পক্ষে আসলো, হ্যাঁ হ্যাঁ এই কথায় আমি বিশ্বাসী, আর কোন কথায় বিশ্বাসী না। আমি এই কথায় বিশ্বাসী, আল্লাহ যদি পক্ষে হয় তাইলে আবাবিল ফাইটার হবে। ছোট 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 পাথরের কণা হবে। আল্লাহ প্রমাণ দিছে। বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ, আর বলক পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা? যারা আবাবিল চিনে, না চিনলে বলবেন আছে। টুনি পাখি বলবেন এর চেয়ে বড়, ছোট না, আবাবিলের চেয়ে ছোট না, আবাবিল সবচেয়ে ছোট। আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা? আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি গুলা। আল্লাহ বুঝেছে আমি পক্ষে ছিলাম। আজকে আল্লাহ পক্ষে না, নাহলে আমি তো দেখে না, চোখে দেখে বলতেছি। আমি তো এখন আমার সামনে ফিলিস্তিন, আমি 14 বছর আগে গেছি, আমি চৈশাসী জমি। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ায় কোন নবীর কবরের চিহ্ন আছে আর আমি যাই না, এরকম হয়। কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না, এরকম হয় না। 1.25 লক্ষ সাহাবা, হয়তো 2-4 জায়গায় বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আর তাহাদিসে নেয়ামত বলতেছি, কি পাইছি না পাইছি ওটা ভিন্ন কথা, ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইছি। বিদায় রাস্তা আমাদের সামনে শুধু খোলা, 2 থেকে 3টা বা ঊর্ধ্বে 4টা। কয়টা? প্রথম আজকে তওবা করবেন। কে কে করবেন? মনের থেকে তো? আমিও কি হাত উঠামো? মনের থেকে করলে উঠামো, নাহলে উঠামো না। মনের থেকে তো? যুবকরা কি বলে? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করব না। 31st নাইট উদযাপন করব না, 14 তারিখ করব। নামা, তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ, কসম নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে আমরা শুধু তওবায় অভ্যস্ত। ঘুমানোর আগে তওবা করব, ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমানোর সময় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চায়। এতটুকু বলতে পারবেন? কে কে পারবেন? নামান। তৃতীয়, আল্লাহর ঘর আজকে থেকে বুঝা দেন, কসম খোদা, সময় নাই মেরে আমি প্রমাণ দিতাম। জুমায় যে পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে, কালকে সকাল যেই জমিনে সূর্য উঠো, ওই বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠতে বাধ্য। আমি কসম খেয়ে বলতে পারি, শুধু জুমার পরিমাণ ফজরে মুসল্লি বানায় দিবে, মসজিদ গড়া দিবে। আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে। এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না। চাইলে বদরে কেন বলতেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলছি,
আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন, তো আল্লাহ জবাব দেয় তাকাই উলান, জবাব দেয় তো বন্ধু না আসলে তো খেলা জমবে না। দ্বিতীয় জবাব দেয় দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছে। আল্লাহ খেলবে না, কসম খোদা। মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া।